গবেষণা জাহাজ আরবি ডক্টর ফিরজাদ ন্যানসনের মাধ্যমে উক্ত জরিপ কার্যক্রম সম্পাদনের ফলে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরূপণ করা হবে। বাণিজ্যিক মৎস্য সম্পদের অনুসন্ধান ও আহরণে বিপুল সম্ভাবনার সৃষ্টি হবে। এটি সামুদ্রিক ইকোসিস্টেমের সুস্থতা এবং বাণিজ্যিক মাছের উৎপাদনশীলতা বোঝার জন্য জরুরি। এই তথ্যগুলো ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে সহায়ক হবে। বাংলাদেশের অনুরোধে এফএও কর্তৃক অনুমোদিত 2025 সালের জরিপের সময়সূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের সমুদ্র এলাকায় উক্ত জরিপ সম্পাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী 21 আগস্ট হতে 21 সেপ্টেম্বর 2025। আজকে হলো 19 তারিখ, তার মানে একেবারে আগামী পরশু থেকে শুরু হচ্ছে। উক্ত কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন সংস্থা 13 জন ন্যাশনাল সায়েন্টিস্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট 26 জন গবেষক অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে 20 আগস্ট 2025 তারিখে দেশের 13 জন গবেষক শ্রীলঙ্কার কলম্বো পোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের একছত্র অর্থনৈতিক এলাকায় প্রায় 32 দিন ব্যাপী গবেষণা ক্রুজ শেষে গবেষক দল আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি, তারা যেন সুস্থভাবে এবং সফলভাবে ফিরতে পারে। গবেষণা জাহাজ আরবি ডক্টর ফিরজাদ ন্যানসনের মাধ্যমে উক্ত জরিপ কার্যক্রম সম্পাদনের ফলে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক ও মেসোপেলাজিক মাছের আপেক্ষিক প্রাচুর্যতা ও মজুদ নির্ধারণ সহ ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরূপণ করা হবে, যার মাধ্যমে ভবিষ্যতে টেকসই আহরণের সীমা নির্ধারণের পাশাপাশি গভীর ও আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে বাণিজ্যিক মৎস্য সম্পদের অনুসন্ধান ও আহরণে বিপুল সম্ভাবনার সৃষ্টি হবে। উল্লেখ্য, মেসোপেলাজিক মাছ এবং প্ল্যাঙ্কটন সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। গভীর সমুদ্র অঞ্চলে এদের জৈবভর, প্রজাতিগত বৈচিত্র্য ও বিতরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এটি সামুদ্রিক ইকোসিস্টেমের সুস্থতা এবং বাণিজ্যিক মাছের উৎপাদনশীলতা বোঝার জন্য জরুরি। জরিপের সময় সমুদ্রের পানির স্তর ও কলামের তাপমাত্রা, লবণাক্ততা, পুষ্টি উপাদান, ঘোলা ভাব, উৎপাদনশীলতা, স্রোতের দিক ও গতি ইত্যাদি পরিমাপ করা হবে। এছাড়া গভীর সমুদ্র সঞ্চালন ব্যবস্থা ও আবহাওয়ার অবস্থা সম্পর্কেও তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে সহায়ক হবে।